আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক বিষয় নিয়ে। তো আপনারা যারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন তারা আমি দেখছি যে তারা কি করেন যে খালি ডু ফলো ব্যাকলিঙ্ক খুঁজেন। তো গুগলের নিয়ম হচ্ছে, গুগল সার্চ ইঞ্জিনের নিয়ম হচ্ছে, আপনি যদি একটি ওয়েবসাইটের জন্য 100% ডু ফলো ব্যাকলিঙ্ক আপনার থাকে তাহলে কিন্তু সেটা আপনার স্প্যাম হিসেবে ধরে নেয়। এখন আপনি ব্যাকলিঙ্ক যদি ওয়েবসাইটের জন্য করতে চান, সেটাকে আপনার হওয়া উচিত যে আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হলে সেটা এথিক্যাল এসইও হতে হবে। কারণ আপনি এলিগেল ওয়েতে আপনার এসইও করেন, আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে চান, তাহলে কিন্তু সেটা গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে এটা স্প্যাম হিসেবে ধরে নেওয়া হয়। তো আপনাকে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে হলে এথিক্যাল এসইও করতে হবে। তো সেজন্যে আপনাকে অন্তত ডু ফলো ব্যাকলিঙ্ক যখন ক্রিয়েট করবেন তো সেটা হইতে পারে সেটা 60-70%, আর নো ফলো ব্যাকলিঙ্ক আপনাকে থাকতে হবে 30-40%, এরকম থাকতে হবে। তো এখন আসলে আপনারা এথিক্যাল এসইওটা কি, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছিলাম। চ্যাট জিপিটি বলছে যে এথিক্যাল এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এমন একটি পদ্ধতি যেখানে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে উপরের দিকে আনার জন্য বৈধ, নৈতিক এবং সার্চ ইঞ্জিনের নির্দেশিকা, গুগল ওয়েবমাস্টার গাইড ইত্যাদি মেনে কাজ করা হয় আর কি। মানে আপনার গুগলে আপনার সার্চে আপনার ওয়েবসাইটের রেজাল্টে সবার উপরে আসতে যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটাকে লিগ্যাল হইতে হবে, তবেই আপনাকে এথিক্যাল এসইও বলা হবে। এথিক্যাল এসইও করার সময় কোনো প্রকার প্রতারণা, শর্টকাট বা ভুয়া কৌশল ব্যবহার করা হয় না, বরং ব্যবহারকারীর জন্য মানসম্মত কন্টেন্ট তৈরি, ওয়েবসাইটকে ব্যবহার বান্ধব করা, ঠিক কিওয়ার্ড ব্যবহার এবং প্রাকৃতিকভাবে ব্যাকলিঙ্ক অর্জনের মতো বৈধ কৌশল অনুসরণ করা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক হ্যাট এসইও যেটা আছে এথিক্যাল না আর কি। তো সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে দ্রুত র্যাঙ্ক আনার চেষ্টা, এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক হ্যাট এসইও, যে আপনি সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে আপনার যেমন ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা 100%, আপনি নো ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে না, এটাও কিন্তু একটা আপনার স্প্যাম। তো কপি করা, অন্যের কন্টেন্ট কপি করে আপনি নিজের কন্টেন্ট হিসেবে চালিয়ে দেওয়া, কিওয়ার্ড স্টাফিং করা, স্প্যাম ব্যাকলিঙ্ক, লিঙ্ক কিনে নেওয়া, মানে স্প্যাম ব্যাকলিঙ্ক আপনি লিঙ্ক কিনে নিলেন, এই ধরনের। তো এগুলি করলে আপনার গুগল পেনাল্টি বা ওয়েবসাইট ব্যান হওয়ার ঝুঁকি থাকে আর কি। তো আপনি যদি এথিক্যাল ওয়েতে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনাকে, আমি যেটা বলতেছিলাম যে ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, ঠিক আছে, সেটা 60-70%, আর 30-40% আপনার নো ফলো ব্যাকলিঙ্ক আপনার ক্রিয়েট করতে হবে, সেটা আপনার ওয়েবসাইটের জন্য, সেটাকে এথিক্যাল এসইওর জন্য। আর যদি আপনি 100%ই ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন তাহলে অবশ্যই সেটা আপনার ব্ল্যাক হ্যাট এসইও হয়ে যাবে। তো সেই জন্য গুগলের পেনাল্টি খাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এসইও রিলেটেড ভিডিও পেতে চান, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে আমার এই আমার এই ইউটিউব চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।